innal hamdalillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd fa inna khairal hadithi kitabullah wa khairal huda huda Muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. A'udzu billahi minasy syaithanir rajim. Ya ayyuhalladzina amanu la tulhikum amwalukum wala auladukum an dzikrillah wa man yaf'al dzalik fa ulaika humul khasirun. An Uqbah ibn Amir Juhani radhiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alayhi wa sallam ma min muslimin yatawaddau fa yuhsinu ujwa thumma yaqumu fa yusalli rakatain muqbilun alayhima biqalbihi wa wajhihi illa wajabat lahul jannah. Rahul Bukhari wa Muslim. শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে দুইটি বিষয়কে কেন্দ্র করে। যদিও সময় অতীব কম, তারপরে দুইটি বিষয় সম্পর্কে সামান্য থেকে সামান্য আপনাদেরকে টাচ দিয়ে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব। ইসলামে শিক্ষার গুরুত্ব কত বেশি সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলামী শিক্ষা করা প্রতিটা মুসলিম নর নারীর জন্য ফরজ। কথা আপনারা যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত শুনে আসছেন। জি, কথাটা একেবারেই সত্য। আরও আপনারা কথা শুনেছেন যে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এ কথাটাও ঠিক। এ কথাটা আল্লাহ তাআলা নিজে বলছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যদি কোনো জাতিকে আপনি ধ্বংস করতে চান, আমার দিকে তাকান, গল্প করবেন না কেউ বসে। যদি আপনি কোনো সম্প্রদায়কে, কোনো জাতিকে ধ্বংস করতে চান, তাহলে তাদের বিদ্যাকে আগে কেড়ে নেন। যদি বিদ্যাকে আগে কেড়ে নিতে পারেন, যদি বিদ্যাটাকে আপনি ধ্বংস করে দিতে পারেন, তাহলে ওই জাতিকে নিমিষেই ধ্বংস করে দেওয়া যাবে। আব্দুল করিম ভাই, কিভাবে? হ্যাঁ, যদি কোনো জাতির বিদ্যা না থাকে তাহলে সেই জাতি কোনো আবিষ্কার তৈরি করতে পারবে না, কোনো নতুন নব আবিষ্কার তৈরি করতে পারবে না। যদি আপনার বিদ্যা না থাকে তাহলে আপনি কিভাবে রাইফেল তৈরি করবেন, যে রাইফেল দিয়ে আপনি আপনার শত্রুদের মোকাবিলা করবেন? যদি বিদ্যা না থাকে তাহলে আপনি কিভাবে বন্দুক তৈরি করবেন, যেই বন্দুক দিয়ে আপনি আপনার শত্রুদের মোকাবিলা করবেন? যদি বিদ্যা না থাকে তাহলে আপনি পরমাণু বোমা কিভাবে তৈরি করবেন, যেই পরমাণু বোমা আমেরিকার কাছে অনেক বেশি, যেই পরমাণু বোমা পাকিস্তানের কাছে অনেক অনেক বেশি। আপনি পারমাণবিক বোমা কীভাবে তৈরি করবেন যদি বিদ্যা না থাকে? বিদ্যা এতটাই উপকারী যে বিদ্যা যদি না থাকে তাহলে সেই জাতিকে আপনি নিমিষেই ধ্বংস করে দিতে পারবেন, এ কথাই ঠিক। আমরা সাধারণত দেখতে পাই যারা গ্রামগঞ্জে বসবাস করি
আমাদের ছেলের যখনই বয়স 12 থেকে 13 বছর হয় তখনই হয় তাদেরকে কোনো চায়ের দোকানে লাগিয়ে দেওয়া হয়, আর নয়তো কোনো তাদেরকে কাপড়ের দোকানে লাগিয়ে দেওয়া হয়, আর নয়তো শেষ উপায় তাকে রাজমিস্ত্রি পাঠিয়ে দেওয়া হয় কেরালা কিংবা মুম্বাই। তাই না? কথা ভুল হচ্ছে? জি না, এটাই আমাদের গ্রামগঞ্জের স্বভাব, যে যখনই ছেলের বয়স 12-13 বছর হবে ওকে চায়ের দোকানে কাপ ধুতে লাগিয়ে দাও, নয়তো তাকে কাপড়ের দোকানে লাগিয়ে দাও, আর নয়তো তাকে শেষ উপায় ওকে রাজমিস্ত্রি পাঠিয়ে দাও। রাজমিস্ত্রি পাঠিয়ে দিতে হবে এত বাল্য অবস্থাতে? কে বললো আপনাকে? আপনি কি কাপুরুষ? আপনার শরীর কি রক্ত নয়? এ বাচ্চা ছেলে রাজমিস্ত্রি কাজ করবে কেন? যদি যদি পুষতে না পারেন তাহলে জন্ম দিলেন কেন? আপনি বিবাহ করলেন কেন? বেহায়া, লজ্জা হয় না কেন? একটু ইতস্তবোধ থাকা উচিত। আমার 12-13 বছর 14 বছরের শিশু কিভাবে রাজমিস্ত্রি কাজ করতে পারে? জি না, আপনার বাল্য ছেলে কাজ করবে না। আপনার ছেলের বয়স যতদিন পর্যন্ত 30 বছর না হবে ততদিন পর্যন্ত আপনি আমার ছেলেকে কাজ করতে বাধ্য করতে পারবেন না। 30 বছর পর্যন্ত পড়াশোনা করবে। কি হিসাবে তাকে 15 বছর মাথাতে বললেন আব্দুর রহমান আর তোকে পড়া লাগবে না, যা তুই বিদেশে যা? এ বাক্য বললেন কেন? ওই ছেলেটা 2 দিন পরে কর্মচারী খাটবে না তো কে খাটবে? আপনারা যখন আপনাদের জঙ্গিপুর ব্রিজ তৈরি করবেন তখন আপনার ছেলে লেবারি করবে, আর চীন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার এসে তাকে আদেশ করবে। কথা বুঝতে পারেন না? আপনার ছেলে যদি অশিক্ষিত হয় তাহলে আপনার ছেলে যখন জঙ্গিপুর ব্যারেজ তৈরি হবে তখন আপনার ছেলে লেবারি কাটবে, আর যারা চীন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার আসবে তারা আপনার ছেলেকে আদেশ করবে। জি না, এ নীতি নয়, এটা ঠিক নয়। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমেরিকা দুবাই থেকে যারা লোক আসবে তারা এখানে কর্মচারী খাটবে, এই গতিতে বড় হতে হবে। আপনার বাচ্চা ছেলে কেন কাজে যাবে এত তাড়াতাড়ি? কিসের জন্য আপনার ছেলে কাজে যাবে? কমসে কম তাকে ইলম শিক্ষা ফরজ করা লাগবে, ইলম শিক্ষাকে অর্জন করা লাগবে, তারপর থেকে বাইরে কাজে যেতে হবে। আব্দুল করিম ভাই, বাড়িতে পুরুষ মানুষ এখন কিভাবে আমার সংসার চলবে? জি, যদি বাড়িতে পুরুষ মানুষ না থাকে সেটা ভিন্ন বিষয়, তখন বাচ্চা ছেলে কাজ করবে সেটা আলাদা বিষয়। বাপ উপস্থিত, বড় ভাই উপস্থিত বেঁচে আছে, আপনার ওই 14-15 বছরের শিশু ভাই আপনার সন্তান কেন কাজ করবে? এটা নীতি নয়, এটা ইসলামিক নীতি নয়। আল্লাহ বলছেন যারা শিক্ষিত তারা হলো আলোর মধ্যে বসবাস করছে, আর যারা অশিক্ষিত তারা অন্ধকারে বসবাস করছে। কথা বুঝেননি? যারা শিক্ষিত মানুষ তারা আলোর মধ্যে আছে, আর যারা অশিক্ষিত তারা অন্ধকারের মধ্যে আছে। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, জীবিত মানুষ আর মৃত মানুষ কি সমান? পৃথিবীর মানুষ শোনো, জীবিত দেহ আর মৃত দেহ কি সমান? পৃথিবীর মানুষ শোনো, আলো আর অন্ধকার কি সমান? এইগুলা একটার আর একটা যেমন সমান নয়, তেমনি শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান নয়। জিন্দগিতে শিক্ষিতের উপর অশিক্ষিতের কোনো মর্যাদা নেই। শিক্ষিত যে তারই মর্যাদা বাড়বে, কথা আল্লাহ বলছেন, কথা আল্লাহ রসুল বলছেন, কথা আল্লাহ বলছেন, কথা আল্লাহ রসুল বলছেন। বারবার আল্লাহ বলছেন যারা শিক্ষিত মানুষ তাদের মান মর্যাদা আমি উঁচু করে দেবো, যারা শিক্ষিত মানুষ তাদের মান মর্যাদা আমি উঁচু করে দেবো, যারা শিক্ষিত মানুষ তাদের মান মর্যাদা আমি উঁচু করে দেবো। প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যারা আমাকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা আমাকে মেনে নিয়েছে অর্থাৎ আল্লাহকে যারা বিশ্বাস করেছে এবং যারা ইলম শিক্ষা অর্জন করেছে তাদের মান মর্যাদা আমি আল্লাহ তাআলা উঁচু করতে 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 উঁচু করে দেব। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। পৃথিবীর মানুষ তোমরা যা কিছুই করো না কেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু অবগত। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যারা শিক্ষা অর্জন করবে তাদের মান মর্যাদা বাড়বে, কথা আল্লাহ বলছেন। যারা শিক্ষিত মানুষ তাদের মান মর্যাদা আমি উঁচু করে দেব। তার বাস্তব আপনাকে জলজান্ত উদাহরণ দেখাচ্ছি। দেখুন, ডক্টর জাকির নায়েক, চেনেন না ডক্টর জাকির নায়েককে? চেনেন তো? বাংলাদেশের বিখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব, নাম শুনেছেন কোনোদিন? 5 ভাষার সম পরিমাণের পণ্ডিত, 5 ভাষার পণ্ডিত, এত বড় আলেম, বিখ্যাত আলেম যার নাম ডক্টর আসাদুল্লাহ আল গালিব। আরো বিখ্যাত আলেম আছেন যারা আপনারা এক নামে চিনেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চেনেন না? এক নামে সারা পৃথিবীর মানুষ চেনে, যার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। একেবারে যেখানে উনি বক্তব্য দিতে যাবেন হাজার হাজার শ্রোতা, হাজার হাজার লোক, লাখ লাখ লোক, মানুষ জায়গা দিতে পারে না কে কোথায় বসবে। সম্মান বাড়িয়েছেন কে?
আল্লাহ। কেন সম্মান বাড়িয়েছে? ওই যে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা শিক্ষা অর্জন করো, আর আমাকে মেনে নাও, তাহলে আমি আল্লাহ তোমাদের মান মর্যাদাকে উঁচু করে দেব। ডক্টর জাকির নায়েক এখনো পাকিস্তানে আছে। পাকিস্তানে তার সম্মান কত আল্লাহ আমি আপনাকে কি দিয়ে বুঝাই, তার সম্মান কত বেশি। এয়ারপোর্ট থেকে আসছেন তো হাজার হাজার বড় বড় লোক, ব্যারিস্টার, জজ, যত দামি দামি চাকরিজীবী লোক আছেন, এরা সবাই তাকে সম্বর্ধনা জানার জন্য এয়ারপোর্টে গেছে। কেন বলেন তো দেখি? বিদ্যা। বিদ্যা থাকলে সারা পৃথিবীর মানুষ আপনাকে গ্রহণ করবে। বিদ্যা যদি আপনার পেটে থাকে, মাথাতে থাকে, সারা পৃথিবীর মানুষ আপনাকে গ্রহণ করবে। আর বিদ্যা যদি না থাকে তাহলে মাটির তলে ডোর দিয়ে কুচলে দেবে একেবারে। এর নাম হলো বিদ্যা। বিদ্যা অর্জন কেন করেন না? আপনার ছেলে এত তাড়াতাড়ি রাজমিস্ত্রির কাজ কেন করবে? জি, এত তাড়াতাড়ি আপনার বাচ্চা ছেলে কেন রাজমিস্ত্রির কাজ করবে? কেন চায়ের দোকানে থাকবে? কেন কাপড়ের দোকানে থাকবে? ওকে পড়াশোনা করা লাগবে। পড়বে না মানে জামা তো ভেঙে দেবো বেটা। কেন পড়াশোনা করবে না তুমি? আমি বাপ, আমি কাপুরুষ নাকি আমার ছেলে পড়াশোনা করবে না, রাজমিস্ত্রি কাজে যাবে এত তাড়াতাড়ি? কথা বোঝেননি মনে হয় আপনারা। ছেলেকে শিক্ষা দিতে হবে, নাহলে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে আল্লাহ বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা প্রত্যেকেই প্রত্যেক মানুষের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং প্রত্যেক আদমের ছেলে মেয়েকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ পর্যন্ত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো আদমের ছেলে মেয়েকে এক পা নড়তে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েকে এক পা নড়তে দেওয়া হবে না। জরুরি কথা, আপনাকে আল্লাহ তাআলা যখন বলবেন, ও আব্দুর রহমান, আপনার ছেলে যে কাজ করতে গিয়েছিল আপনি শিক্ষাটা অর্জন করাননি কেন, বিদ্যা অর্জন করাননি কেন? এই সময় উপস্থিত বিদ্যা কি বলে আপনি আল্লাহকে প্রশ্নের উত্তর দিবেন? কি বলবেন আল্লাহকে? তখন বলবেন আল্লাহকে যে আল্লাহ জানতাম না বিদ্যা অর্জন করা লাগে। তখন আল্লাহ তাআলা বলবে, কাযাব, তুমি মিথ্যা বলছো। আব্দুল করিম আমিনুল ইসলাম তোমাদের আগেও তোমাদের এই কাদিকলা থেকে বক্তব্য রাখেনি যে ইলম শিক্ষা করা ফরজ, বিদ্যা অর্জন করা ফরজ? পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের যে কোনো মূল্যে বিদ্যা অর্জন করতে হবে, এ কথা বলেনি? তখন আপনি বলবেন নাম, জি হ্যাঁ আল্লাহ বলেছে। তখন আল্লাহ বলবে মানো নি কেন? আমরা তার কথাকে মিথ্যা মনে করেছিলাম। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, আমার ফেরেশতা মণ্ডলী, এদেরকে ধরে একেবারে লাঠি চার্জ করতে করতে লাঠি মেরে জাহান্নামে নিক্ষেপ করো। তারা কারা? যারা দায়িত্ব থেকে দূরে। তারা কারা? যারা দায়িত্ব থেকে দূরে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই দায়িত্ব কত বড় জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই দায়িত্ব কত বড় জিনিস? দায়িত্ব পালন করতে পারে তারাই যারা সৎ মানুষ, দায়িত্ব পালন করতে পারে তারাই যারা ভালো মানুষ, দায়িত্ব পালন করতে পারে তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। আরে বাপ তো সেই যে নিজের স্ত্রীকে নিজের ছেলেকে বলতে পারে, আব্দুর রহমান ফজরের সালাত আদায় করেছো? জি না আব্বা, ফজরের সালাত আদায় করতে পারিনি। জামাটা ভেঙে দেবো বেটা, আগে ফজর সালাত আদায় করো, তারপরে অন্য কোনো কথা। বলেননি কেন? কাপুরুষ যে আপনি বসে আছেন কাদিকলায়, কাপুরুষ আপনি, তাই বেটাকে বলতে পারেননি বেটা সালাত আদায় করো। আপনার বাবা, আপনার ছেলের বয়স আজকে 20 বছর, আপনার ছেলে সালাত আদায় করেন, আপনি বাপ মনে করেন নিজেকে? যে আপনার ছেলের বয়স আজকে 22 বছর, আপনি নিজেকে বাপ মনে করেন? আপনার কন্যার বয়স আজকে 19 বছর, আপনার কন্যা সালাত আদায় করে নিজেকে বাপ মনে করেন? লজ্জা লাগে না? এরকম মানুষকে আমরা বাপ বলি না, এরকম মানুষকে আমরা বাপ বলি না, এরকম মানুষকে আমরা বাপ বলি না, এদেরকে আমরা কাপুরুষ বলি। কাপুরুষ মানে ক্ষমতা থাকে না, স্ত্রীর ক্ষমতা চলে যেই বাড়িতে, সেই বাড়ির গার্জেন হলো কাপুরুষ, তার কথা চলে না। এইভাবে বলতে পারে যে সেই হলো আসল পুরুষ, এইভাবে বলতে পারে যে সেই হলো আসল পিতা। কই বেটাকে বলতে পারেন না আব্দুর রহমান ফজরের সালাত আদায় করবে কে? আগে কাজ নয়, আগে সালাত, তারপরে অন্য কোনো কাজ। এই বাক্য বলতে পারবে যে সেই হলো আসল বাপ, সেই হলো সুপুরুষ, সুপিতা। কথা বোঝেননি? কেন আপনার ছেলে সালাত আদায় না করে ঘুমিয়ে আছে, আবার আপনি ইমামের ভুল ধরেন? মানে ইমাম সাহেব একদিন ফজর উঠতে পারেনি, তো চায়ের দোকানে কাদিকলার মোড়ে গিয়ে বলছে, আমাদের ইমাম সাহেবের কোনোদিন ফজর উঠে না রে। আর উঠেনি কয়দিন বলেন তো দেখি? একদিন। আর আপনার বাড়িতে যে বড় বড় একবারে ঘোড়া গরুর মতো সন্তানেরা শুয়ে আছে, প্রতিদিন শুয়ে থাকে, 1 ওয়াক্ত সালাত আদায় করে না, ওই তাদের বিরুদ্ধে চায়ের দোকানে একবার কথা বললেন না? কেন বললেন না? আপনাকে কি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একদিন বলবে, ও আব্দুর রহমান মুরব্বী সাহেব, আপনাদের গ্রামের ইমাম সাহেব যে সালাত আদায় করেনি, তো কেন আপনি কিছু বলেননি? এই কথা আপনাকে জিজ্ঞাসা করবে কি? কথা আপনি বুঝতে পারি না নাকি? এ কথা জিজ্ঞাসা করবে? জি না, এ কথা আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে
আল্লাহ জিজ্ঞাসা করবে এই কথা, আব্দুর রহমান, তোমার ছেলে আব্দুল করিম যে ফজর ওয়াক্তে সালাত আদায় না করে ঘুমিয়েছিল, তুমি উঠাওনি কেন? তখন কি বলবেন? আপনি বক্তব্যকে খারাপ ভাবিয়েন না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আপনার আমি উপকার চাই। আপনাকে আমি জরুরি ভিত্তিতে যে কোনো মূল্যে বলতে চাইছি, ছেলে আপনার প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে, ছেলে আপনার প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে, আমাকে জিজ্ঞেস করা হবে না। আপনাকে আবারও বলি, আপনি পরিবর্তন হন। বলছিলাম বিদ্যার মূল্য, বিদ্যা কত বড় দামি জিনিস, আপনাকে আমি বোঝাতে গিয়ে এতটুকু চলে এলাম। আল্লাহ বলছেন যারা ইলম অর্জন করবে, যারা শিক্ষা অর্জন করবে, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করে দেব, এ কথা আল্লাহ বলছেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রসুলও বলেছেন যারা বিদ্যা অর্জন করে তাদের মান মর্যাদা উঁচু করে দেওয়া হবে। একটু আমার দিকে তাকান, একটু বুখারী মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যদি কোনো আদমের ছেলে মেয়ে শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, একটু তাকান আমার দিকে, আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান সালাকা তরিকান ফিহি ইলমান ইয়ালতামিসুহু ফিহি ইলমান, যদি কোনো আদমের ছেলে মেয়ে বিদ্যা অর্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকিন ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারেন না? হাদিস বুঝতে পারেন নাকি? যদি কোনো আদমের ছেলে মেয়ে, শুধু পুরুষ মানুষ নয়, যদি কোনো আদমের ছেলে মেয়ে, এর মধ্যে সবাই অন্তর্ভুক্ত নয়, সারা পৃথিবীর মানুষকে উল্লেখ করে আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যদি কোনো আদমের ছেলে মেয়ে শিক্ষা অর্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন আপনাকে এই হাদিসের ব্যাখ্যা আমি কি দিয়ে বুঝাবো? কি দিয়ে আপনাকে হাদিসের ব্যাখ্যা বুঝাবো? বলেন, আপনাকে বলি, আপনি একটা ফতোয়া জানার জন্য যদি কোনো আলেমের কাছে যান, একটা ফতোয়া উপকারের উদ্দেশ্যে, মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে নয়, একটু আমার দিকে তাকান, উপকারের উদ্দেশ্যে, যে নিজের ফতোয়াটা যে পরিবর্তন হবে, এই উদ্দেশ্যে যদি কোনো আলেমের কাছে যান, তাহলে আল্লাহ আপনার জান্নাতের পথকে কি করবে? সহজ করে দেবে। আর যদি এই উদ্দেশ্যে যান যে ফতোয়াটা অমুক আলেমের কাছ থেকে নিয়ে আসবো, এসে আমাদের গ্রামের ইমাম সাহেবকে অপমান করব, এই উদ্দেশ্যে যদি ফতোয়া আনতে যান, তাহলে জাহান্নাম নিশ্চিত, সুনিশ্চিত। কোনো মায়ের বেটা জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না, কোনো মায়ের বেটা। বুখারী মুসলিমের হাদিস, প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমার কাছে আছে, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো মানুষ ইলম অর্জন করে এই উদ্দেশ্যে যে আমি মানুষের মাঝে ঝগড়া লাগাবো, যদি কোনো মানুষ ইলম অর্জন করে এই উদ্দেশ্যে যে আমি আলেমদের মাঝে ঝগড়া লাগাবো, যদি কোনো মানুষ ফতোয়া জানি এই উদ্দেশ্যে যে আমি মানুষের মাঝে ঝগড়া লাগাবো, উদখিলাল নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আজ থেকে 1450 বছর আগে হাদিস পাস হয়েছে, আজ থেকে 1450 বছর আগে হাদিস পাস হয়েছে, আইন পাস হয়েছে, আইন হাদিস আজকে বুখারী এবং মুসলিমে মিসকাতে পড়ে আছে। আপনি বোঝার প্রয়োজন মনে করেন না কেন? কি মনে করেন? আপনাকে আবার বলে যাচ্ছে, আপনি মনে রাখেন, কিয়ামতের মাঠ অতীব ভয়াবহ, জটিল, কঠিন। আল্লাহ তাআলা গর্জন দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এ আদমের ছেলে মেয়ে বলো, আজ রাজত্ব কার, আজ বাদশাহী কার, আজ ক্ষমতা কার? এইভাবে গর্জন দিয়ে, ধমক দিয়ে আল্লাহ তাআলা বলবেন। তখন সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সম্রাট এক বাক্যে উত্তরে বলবেন, আল্লাহ রাজত্ব আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ জান্নাত জাহান্নাম আপনার, আল্লাহ এই সারা পৃথিবীর মালিক আপনি। এ কথা সারা পৃথিবীর সম্রাট, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই এক বাক্যে স্বীকার করবে। সেদিন আল্লাহ তাআলা গর্জন দিয়ে বলবে। বলেন সেদিন আপনার ক্ষমতা কোথায় চলে যাবে? আপনি আজকে ক্ষমতা দেখিয়ে বলছেন কে সালাত আদায় করে, কে নামাজ পড়ে, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, তাই না? নামাজ পড়ে কে বড় লোক হয়েছে কবরে বোঝা যাবে। বেটা দেখো, তুমি বেনামাজ হয়ে মারা যাও, কবরে মুনকার নাকির বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে, বাটাম না ফাটিয়ে দেয়। কবরে যাও একবার, মুনকার নাকির তার নাম, তাদের অর্থ হল অপরিচিত ফেরেশতা। মুনকার নাকির অর্থ কি? অপরিচিত। এরা মানুষ চেনে না, এরা দেখে না, চোখে দেখে না, কানে শোনে না। আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, আল্লাহ একটা তাদের হাতে হাতুর দিয়েছেন, হাতুর মিত্রা। হাতুর বোঝেন কি? কাঠুরার কাছে একটা হাতুর থাকে এত বড়, কাঠুরা যারা কাঠ বানায়, খাট বানায়, তাদের কাছে হাতুরটা বড় না ছোট? বড় না ছোট? ছোট। আর হামবোর্ড থাকে একটা আলাদা বড়, তাই না? ওই যে রাস্তা ভাঙে, পাথর ভাঙে,
হাম্বরোটাকে বলা হয়। আর মিত্রাক বলা হয় যে কাঠুরাদের কাছে যে হাতুড়টা থাকে তাকে মিত্রাক বলা হয়। আল্লাহ নবী বলছেন এই মিত্রাক, এই ছোট হাতুড়টা একজন ফেরেশতার কাছে থাকবে, তার নাম মুনকার নাকির। এই ফেরেশতা দুজনের কাছে থাকবে। তো আল্লাহ নবী বলছেন এই মিত্রাক, এই হাতুড়টা যদি মাউন্ট এভারেস্ট পাহাড়ে, তুর পাহাড়ে, উহুদ পাহাড়ে এইভাবে শুধু যদি টাচ করা হয়, এইভাবে শুধু যদি ফেরেশতাগণ টাচ করে, তো সারা পৃথিবীর মাউন্ট এভারেস্ট পাহাড়, তুর পাহাড়, উহুদ পাহাড় মাটির সাথে মিশে পাউডার হয়ে যাবে। এ কথা আল্লাহ নবী বলছেন। হাদিস এখনো নাসাইতে পড়ে আছে, হাদিস এখনো মিসকাতে আছে। মুরব্বী সাহেব আপনাকে বলছি, কেন সালাত আদায় করেন না? এই হাতুড় দিয়ে মানুষকে মারবে ওই ফেরেশতাগণ যারা সালাত আদায় করে না, যারা বেহায়া, যারা নির্লজ্জ, যারা অশিক্ষিত মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে পেটাবেন ফেরেশতাদেরকে দিয়ে। বলেন ফেরেশতাদের ক্ষমতা কত বেশি? বলেন। আল্লাহ নবী বলছেন এক একজন ফেরেশতার ক্ষমতা কত জানো? এদিকে তাকান। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা পৃথিবীটাকে এইভাবে ধরে এইভাবে উল্টে দিতে পারেন। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এত বড় ক্ষমতা যদি হয়, ওই হাত উঠে একটা মানুষকে মারবে, সেই লোকটাকে কত জোরে পেটাবে? কথা বুঝতে পারেননি? সে লোকটাকে কত জোরে পেটাবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী বলছেন ওই লোকটাকে যখন পেটা হবে হাতুড় দিয়ে, তখন তার লাশ একবার মাটির সাথে মিশে যাবে। যখনই মিশে যাবে আবার আল্লাহ তাকে জীবিত করবেন, আবার পিটাবে, আবার মিশে যাবে, আবার জীবিত করবে, আবার মাটির সাথে মিশে যাবে, আবার জীবিত করবে, ইলা ইয়াউমিল কিয়ামা। যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে, যতদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক না দিয়েছে বাঁশিতে, ততদিন পর্যন্ত তাকে এইভাবে হাতুড় দিয়ে পিটিয়ে 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 মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আবার জীবিত করা হবে। তারা বেনামাজি মানুষ। বলেন মুরব্বী সাহেব আমি আপনাকে কি দিয়ে বোঝাই বেনামাজির শাস্তি কত কঠিন? বলছিলাম ইলম অর্জন করবেন যে কোনো মূল্যে। ইলম অর্জন যদি করেন তাহলে আল্লাহ তাআলা জান্নাত সহজ করে দেবেন। সকলে বলি আমিন। হামিদান মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাইরা, আমি আলোচনা করছিলাম ইলম এবং সলাত। আর একটা হাদিস ইলমের বলে সামনের দিকে গিয়ে যাব, একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, একদা এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুলের কাছে এসে দুইজন মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। দুইজন মানুষ, যার একজন ছিল আবেদ, যে শুধু ইবাদত করতো, যে শুধু সালাত আদায় করতো, আর কিছু করতো না। আর একজন ছিল আলেম মানুষ, যে জ্ঞান চর্চা করতো, কোরআন হাদিস পড়তো, মানুষকে শিক্ষা দিত, ছাত্রদেরকে পড়াতো। এই দুইজন সম্পর্কে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হলো। এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, এই দুইজনের মাঝে কার বেশি মর্যাদা বেশি? আল্লাহর নবী আলেমের বেশি মর্যাদা, না যে ইবাদত করে, সালাত আদায় করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তার বেশি মর্যাদা? একটু বলেন না, আল্লাহ নবী কার বেশি মর্যাদা? কে বেশি সম্মানী আল্লাহর কাছে? কে বেশি উঁচু জান্নাতে থাকবে? আল্লাহ নবী একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আলেমের মর্যাদা আবেদের চাইতে বেশি, শিক্ষিত মানুষের মর্যাদা আবেদের চাইতে বেশি। একজন ইবাদতকারীর চাইতে মর্যাদা কার বেশি? যে শিক্ষিত মানুষ, যে আলেম মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বাক্যে উদাহরণ দিয়ে বলছেন, শোনো 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 শোনো, আমার মর্যাদা যেমন তোমাদের সাধারণ মানুষদের উপরে। বুঝলেননি? আল্লাহ রসুল আর সাধারণ মানুষ কি সমান? জি, কখনো সমান হতে পারে না। তেমনি একজন আলেম আর অপরজন আবেদ, এরা দুজন কখনো সমান হতে পারে না। তাহলে আপনাকে যে কোনো মূল্যে বিদ্যা অর্জন করা লাগবে। আল্লাহ নবী পরের অংশে বলছেন, শুধু তাই নয়, যারা ইলম অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই আসমান, যারা ইলম অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই জমিন, যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই। কথা বলে বোঝাতে পারলাম না। যারা ইলম অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই আকাশ, যারা ইলম অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই জমিন, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই। আল্লাহ নবী উদাহরণস্বরূপ বলছেন, যারা ইলম অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, যারা ইলম অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই গর্তে পিপিলিকা, যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই এই ঘড়িটা, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই লাঠিটা, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই ফ্যানটা, এই মসজিদটা, এই মোবাইলটা, এই লাঠিটা। সারা পৃথিবীতে যত জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ আছে, গরু ছাগল উদ্দুম্বা যা কিছু আছে
সবাই এরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহকে বলে আল্লাহ অমুক ব্যক্তি দিনের জ্ঞান চর্চা করছে, তুমি তাকে দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, তুমি তাকে দয়া করে ক্ষমা করে দাও। হে আমার প্রতিপালক, অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, আল্লাহ তুমি তাকে দয়া করে ক্ষমা করে দাও। ওই যে টিউবওয়েল, ওই টিউবওয়েলটা আল্লাহকে এক পর্যায়ে বলে আল্লাহ ওই লোকটা জ্ঞান চর্চা করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এ কথা আল্লাহ নবী বলছেন, জরুরি কথা। আব্দুল করিম ভাই, তাহলে কি সবার জন্যই এই ফ্যান, এই লাঠি, এই টিউবওয়েল, এই ঘড়ি, এই পাঞ্জাবি, এই জামা, টুপি সবার জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাই? যারা জেনারেল শিক্ষা অর্জন করে তাদের জন্য কি ক্ষমা চাই? যারা আরবি শিক্ষা করে না, শুধু জেনারেল শিক্ষা করে, তাদের জন্য কি ক্ষমা চাই? জি না। প্রশ্ন বুঝেননি মনে হয়। যারা শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং যারা শিক্ষা অর্জন করছে জেনারেল লাইনে, তাদের জন্য কি এই ফ্যান, এই লাঠি, এই টিউবওয়েল, বাড়ি, ঘড়ি ক্ষমা চাই? জি না, এদের জন্য ক্ষমা চাই না। আব্দুল করিম ভাই, তাহলে কার জন্য ক্ষমা চাই? যারা ইসলামিক জ্ঞান চর্চা করে। কথা বলে বোঝাতে পারলাম না। যারা ইসলামিক জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই। সারা পৃথিবীর জড়বস্তু, জড় পদার্থ যা কিছু আছে সবাই আল্লাহর কাছে ভিক্ষা চাই। সম্মানিত মুরব্বী সাহেব, খুব জরুরি গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে শোনাচ্ছি। যে কোনো মূল্য আপনার ছেলেকে বিদ্যা অর্জন করা লাগবে, যে কোনো মূল্য আপনাকেও বিদ্যা অর্জন করা লাগবে। আপনার ছেলেকে তো বিদ্যা অর্জন করা লাগবে, আপনাকেও বিদ্যা অর্জন করা লাগবে। আপনি করিম ভাই, আমার বয়স আজকে 65 বছর, কীভাবে জ্ঞান অর্জন করবো? জি, কীভাবে জ্ঞান অর্জন করবেন? এই অবস্থানে চায়ের দোকানে ঠিকই গিবত করতে পারছেন, তাই না? এই অবস্থাতে গিয়ে চায়ের দোকানে ঠিকই গ্রামের মানুষের গিবত করতে পারছেন, তো জ্ঞান অর্জন কেন করতে পারবেন না? আব্দুল করিম ভাই, পড়তে জানেন না, তাতে কি আছে? প্রায় বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আছে, নাই? প্রায় বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আছে। ওই অ্যান্ড্রয়েড ফোনে যারা ভালো আলেম, যারা সহি আকীদার আলেম, তাদের বক্তব্য শুনবেন, তারপরে জ্ঞান অর্জন করবেন। কথা বলে বুঝাতে পারলাম না। যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আপনার মান মর্যাদাকে বাড়িয়ে দিবে, আল্লাহ আপনাকে জান্নাতের পথকে সহজ করে দিবে। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এই ছিল জ্ঞানের আলোচনা। এবার কিছুক্ষণ সালাত বিষয়ে আলোচনা করেই আমার বক্তব্য শেষ করব। বিরক্ত হচ্ছেন? কিছুক্ষণ আর লম্বা করব না, একটু আমার দিকে তাকান। সালাত পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকে যে কোনো মূল্যে সালাত আদায় করা লাগবে। সালাত মানে নামাজ। পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যেখানে থাকুক না কেন, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার পৃথিবীতে কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যদি কোনো মানুষ সালাত আদায় না করে তাহলে তার কোনো আমল কবুল হবে না। একটা কথা মাথাতে রাখবেন, যত ইবাদত আছে পৃথিবীতে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নির্ভর করে কার উপরে? সালাতের উপরে। যার সালাত আছে তার সব ইবাদত আছে, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। একটু এবার জরুরি কথা বলি। মসজিদের 2 তলাতে উপরে কাজ চলছে, মসজিদের 2 তলায় উপরে কাজ চলছে। এখন একটা মানুষ, ধনী মানুষ, 1 লক্ষ টাকা মসজিদের উন্নতি কল্পে দান করেছে, কিন্তু সেই লোকটা সালাত আদায় করে না। তাহলে কি সে লোকটা নেকি পাবে? জি না, সে লোকটা নেকি পাবে না। এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে সে লোকটা নেকি পাবে? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে সে লোকটা নেকি পাবে? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে যে বলতে পারে সালাত আদায় না করে নেকি পাবে? ওকে যদি হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে দিই, আমার কাছে প্রমাণ আছে, দেখবেন আপনি প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। হে আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সালাতের। আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সালাতের। আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সালাতের। ফাইন সলুহাত কদ আফলাহা, যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে সব ইবাদত ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আর যদি সালাতের হিসাব বাতিল হয়ে যায়, আল্লাহ যদি লাল কালি মেরে কেটে দেয়, তাহলে যত ইবাদত ছিল সব ইবাদত আল্লাহ তাআলা এখন কি করবেন? কেটে দিবেন। হাদিস আমার কাছে আছে, যে কোনো মূল্য আপনাকে আমি দেখিয়ে দিতে প্রস্তুত আছে, যখন খুশি।
যে সালাত আদায় করে সে যদি লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে সে এক নেকিও পাবে না, কথা ইসলাম মেনে নেয় না। এক নেকি যদি পায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। যে একজনের কথাতে চলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যার সালাত নেই তার দান খায়রাত নেই, যার সালাত নেই তার রোজা নেই, যার সালাত নেই তার হজ নেই, যার সালাত নেই তার পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ নেকি নেই, যার সালাত নেই তার মায়ের সাথে ভালো আচরণ নেকি নেই। সালাত আছে যার, ইবাদত সব আছে তার। সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। সালাত আছে যার, সব ইবাদত আছে তার। সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। অতএব আপনাকে বলি, 10 লক্ষ টাকা মসজিদের উন্নতি করবে দান করেছেন, এই দানের নেকি যদি নিতে চান তাহলে যে কোনো মূল্যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরো জরুরি কথা, যারা সালাত আদায় করে না তারা কাফের। আজকে আবারও বলে গেলাম, যারা নামাজ পড়ে না তারা কাফের। আজকে আবারও বলে গেলাম, যারা নামাজ পড়ে না তারা কাফের। আজকে আবারও বলে গেলাম, যারা নামাজ পড়ে না তারা কাফের। এই কথাই চূড়ান্ত হাদিস, সহিহ মুসলিম ও মিসকাত। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, আল্লাহ নবী বলেছেন যারা সালাত আদায় করে তারা কাফের। এই জায়গাতে একটু পরে আসবো, তার আগে জরুরি কথা বলতে চাইছি যে সালাত যারা আদায় করে না তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করা যাবে না। ওরা শুধু গোশত খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? যারা সালাত আদায় করে না তারা গোশত খাওয়া মুসলমান। শুধু কাদি কলা কেন, সারা পৃথিবীতে যেখানে যারা সালাত আদায় করেন এরা সবাই কাফের। দেখি কে ফতোয়া উল্টে পারে, ধরতে পারে কথাকে। ওকে যদি মুসলমান হওয়া লাগে তাহলে কি করা লাগবে? এখন সালাত আদায় করা লাগবে যে কোনো মূল্যে। হাদিস আমার কাছে আছে, যে কোনো সময় দেখিয়ে দিতে প্রস্তুত। হাদিস আমার কাছে আছে, বুখারী মুসলিম মিসকাতের হাদিস আমার কাছে আছে, আমি দেখিয়ে দিতে প্রস্তুত। ইবনু মাজাহ সহিহ ইবনে হিব্বানের হাদিস আমার কাছে আছে, সহিহ হাদিস, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সম্মানিত মুরব্বী সাহেব, আরও কথা এই যে যারা সালাত আদায় করে তাদেরকেই দায়িত্ব দেওয়া লাগবে। যারা নামাজ পড়ে তাদেরকে দায়িত্ব দিতে হবে। যারা সালাত আদায় করে না তাদেরকে দায়িত্ব দেওয়া না যায়। যারা সালাত আদায় করে না তাদেরকে দায়িত্ব দেওয়া না যায়। যারা সালাত আদায় করে না তাদেরকে দায়িত্বে রাখা যাবে না। এই কথা আমি বলিনি, এ কথা আজকে আমি বলবো। কেন? আমি নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে জাহান্নাম কিনতে আসিনি। জান্নাত কেনার জন্য আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে এসেছি। আপনাকে বলে যাচ্ছি, জান্নাত কিনতে এসেছি, আমি জাহান্নাম কিনতে আসিনি। একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে, আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো তাহলে বলে দাও। আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো তাহলে বলে দাও। সেই কথা যেন আমার হয়, আর সেই কথা যদি আমার না হয় তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিসকে আমি 100 থেকে বেশি বিশ্বাস করি। এই হাদিসকে লক্ষ্য রেখে জাতির বক্তব্য দিতে আসি। আপনাকে বলে যাচ্ছি, যারা সালাত আদায় করে না তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। একটু হাদিস পেশ করি, একটু হাদিস পেশ করি, একটু হাদিস পেশ করি। দেখেন বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস। বুখারী মুসলিমের 1.5 পৃষ্ঠার হাদিস, লম্বা হাদিস। আপনাকে আমি সামান্য সারমর্ম কথাটা শুধু বলে জুমার খুতবা শেষ পর্যায়ের দিকে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ নবীকে একদা এসে বলছেন, আল্লাহর নবী কিয়ামত কখন হবে? কথা বোঝেননি? প্রশ্ন, আল্লাহ নবী মাতা সা, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী কিয়ামত কখন হবে? তখন আল্লাহ নবী কথা বলতে 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 উদাহরণ দিতে 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 এসে শেষ পর্যায়ে এসে বলছেন, শোনো, কিয়ামত সেদিন হবে যেদিন রাখাল দায়িত্ব পালন করবে, সেই দিন কিয়ামত হবে। সাহাবায়ে কেরামগণ শোনো, কিয়ামত সেই দিন হবে যেদিন যারা গরিব মানুষ, যারা রাখাল গরু ছাগল রাস্তাতে চড়াতো, তারা 2-3 তলা 4 তলা বিল্ডিং প্রাসাদ তৈরি করবে, সেই দিন কিয়ামত হবে। আর কেন হবে? শোনো আমার সাহাবায়ে কেরামগণ, কিয়ামত সেই দিন হবে যেই দিন অযোগ্য, বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত মানুষকে সমাজের নেতৃত্ব দেওয়া হবে। যেদিন অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত মানুষকে সমাজের নেতৃত্ব দেওয়া হবে, যেদিন দায়িত্বে রাখা হবে, সেদিন কিয়ামত হবে। এ কথা বুখারী মুসলিমে আল্লাহ নবী বলছেন। এখন হাদিসকে পাল্টান তো দেখি, দেখি কিভাবে পাল্টান। আব্দুল করিমকে 2-3 থাপ্পড় 4 লাঠি মেরে দিতে পারেন, কিন্তু হাদিস কি পরিবর্তন হবে? যে হাদিস পরিবর্তন হবে না। আল্লাহ নবী বলছেন, প্রমাণ আমার কাছে আছে, যখন খুশি আপনি আমাকে ফোন করেন তখন আমি প্রমাণ দিতে প্রস্তুত। আরও কথা, একটু আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত তখন হবে যেদিন অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিত। কথা বুঝতে পেরেছেন কি?
আল্লাহর নবী বলছেন, যেদিন অশিক্ষিতর ছেলে অশিক্ষিত, যেদিন বেহায়ার ছেলে বেহায়া, একেবারে নির্লজ্জ বেহায়া নিম্ন পর্যায়ের মানুষ যারা, যেদিন তারা যেদিন দায়িত্ব চালাবে, যেদিন এই অশিক্ষিত মানুষ সমাজের দায়িত্ব নিবে, যেদিন এই বেহায়া অশিক্ষিত মানুষ সমাজের নেতৃত্ব দিবে, যারা সমাজের দায়িত্ব পালন করবে, মোড়ল, সর্দার, সভাপতি, ক্যাশিয়ার, এমএলএ, চেয়ারম্যান, এমপি, যারা এই দায়িত্বে আসবে যেদিন, সেদিন কিয়ামত হবে। লেন এবার কীভাবে হাদিসকে পরিবর্তন করবেন? হাদিস তো ওইভাবে মিসকাতে আছে, হাদিস এইভাবে মিসকাত আছে, এইভাবেই। একটা বাক্য বেশি বলে জাহান্নাম কিনতে আসেন। আপনাকে বারবার বলছি, আমি আপনার ছেলের মতো, আমার বয়স অতীব কম, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতিপোতের মতো, আমার বয়স অতীব কম। আপনাকে অনুরোধ করে বলছি, দায়িত্বে তারাই থাকবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, দায়িত্বে তারাই থাকবে যাদের মুখে দাঁড়িয়ে আছে, দায়িত্বে তারাই থাকবে যারা হালাল হারাম বোঝে, দায়িত্বে তারাই থাকবে যার স্ত্রী, যার কন্যা বেহায়া হয়ে রাস্তায় চলাচল করে না, পর্দা বুঝে, তারাই দায়িত্বে থাকবে। কথা আল্লাহ নবী বলছেন। দায়িত্বশীলদের বৈশিষ্ট্য একটা আপনাকে দেখাই। দায়িত্বশীলদের বৈশিষ্ট্য হচ্ছে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের মুখে দাড়ি থাকবে, তারা সবাই সালাত আদায় করবে, সে তো নামাজ পড়বেই, তার পরিবারের সদস্যরা সবাই নামাজ পড়বে, এমন মানুষকে দায়িত্বে রাখতে হবে। এটা দায়িত্বশীলদের বৈশিষ্ট্য। কই আমাদের সমাজের অবস্থা শুধু আপনাদের কাঁদিকলা নয়, আমি একজন বক্তা মানুষ, অনেক দূর বক্তব্যে যাই। আজকে আসাম চলে যাব, এইখান থেকে আসাম চলে যাবো ডাইরেক্ট। আপনাদের শুধু কাঁদিকলার অবস্থা এরকম নয়, গোটা ভারতবর্ষের অবস্থা এরকম। শুধু ভারতবর্ষ নয়, প্রায় দেশের অবস্থা এরকম। আমি বক্তব্য দিতে গিয়েছিলাম মধ্যপ্রদেশ, নাম শুনেছেন? মধ্যপ্রদেশ, ওই ইন্দোর, মধ্যপ্রদেশ বক্তব্য দিতে গেছে। সেখানে জালসাতে ওই অবস্থা সেম এরকম। যারা দায়িত্ব পালন করছে, যারা কমিটি জালসা, তাদের কারোর মুখে দাঁড়িয়ে নাই, সবাই বেহায়া নির্লজ্জ। যারা দায়িত্ব পালন করে তারা কেউ সালাত আদায় করে না। তার কিছুদিন পরে বক্তব্য দিতে গিয়েছিলাম কেরালাতে কিছু মানুষ শিক্ষিত আছে, তবে তারা দাড়ি ছাড়ে, কেউ ছাড়ে না। ভারতবর্ষের সব থেকে শিক্ষিত এলাকা হলো কেরালা। ভারতবর্ষের মধ্যে সব থেকে যেই রাজ্যকে শিক্ষিত বলে পরিচয় দেওয়া হয়েছে তার নাম কেরালা। ভারতবর্ষের সব থেকে শিক্ষিত এলাকা। সেখানে বক্তব্য দিতে গিয়ে দেখি এই অবস্থা, কারোর মুখে দাঁড়িয়ে নেই। 100-র মধ্যে 99টা লোকের দাঁড়িয়ে নেই, একটা লোকের দাঁড়িয়ে আছে। বলেন এদেরকে দায়িত্ব দিয়েছে তো কিয়ামত অতীব নিকটে নয়? জি, কিয়ামত অতীব নিকটে নয়? আর আমাদের পশ্চিমবাংলার অবস্থা তো বললামই না। আমাদের মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সন্তোষপুর, সাগরদিঘি, এই আশেপাশে এলাকা, লালগোলার কথা তো বললামই না। যে যত বেশি ডাকাত সে তত বড় দায়িত্বে, যে যত বেশি ডাকাতি করতে পারে সে তত বড় পদে। দেখেন, আপনি মিলিয়ে দেখেন, কথা ভুল হচ্ছে নাকি? আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম জাতির সামনে জিন্দেগিতে ভয় করে বক্তব্য রাখিনি, ইনশাল্লাহ কোনোদিন রাখবও না। এই স্টেজে আর মেম্বারে যখনই উঠি তখনই আগে আম্মাকে বলি, আম্মু স্টেজে মেম্বারে যাচ্ছে, একটু দোয়া করিয়েন, আম্মু স্টেজে যাচ্ছি, দোয়া করিয়েন। কোনোদিন কোনো মানুষ যেন ভয় দেখে আমার মুখকে বন্ধ করতে না পারে। মা প্রায় দিন রাত বলে, বেটা এত করার পরে বক্তব্য রাখছো, যদি কিছু হয়। তখন মাকে বলি, আম্মু আপনি আল্লাহর উপর ভরসা রেখে শুধু দোয়া করেন, ইনশাল্লাহ কোনোদিন কিছু হবে না। যদি হয়ে যায় মনে করবেন আল্লাহ রাস্তায় চলে গেছে। হাজার মানুষ গাল দেয়, দিন রাত ফোন করে। ওই যে ফুরফুরা নাম শুনেছেন কি? ফুরফুরা, এই যে ফুরফুরার কত যে বেয়াদব লোক আছে, এই বেটাদের বিরুদ্ধে যেদিনই বক্তব্য রাখবে সেদিনই গাল। হাজার লোকের কল আসবে, হাজার লোক। কয়েকদিন আগে আপনারা আমার বক্তব্য শুনেছেন কিনা বলতে পারি না, মহরম সম্পর্কে। আপনাদের এই কাজগুলো মহরম হয়? হ্যাঁ, মহরম তো হবেই। সবাই যে বেদাতি মানুষ, মহরম যারা করে তারা জাহান্নামে নিশ্চিত যাবে। আব্দুল করিম ভাই জাহান্নাম যেতে চাই না, এখন কী করবো? জাহান্নাম যদি যেতে না চান তাহলে এখন আপনাকে তওবা করে ফেরত আসা লাগবে। এই মহরম সম্পর্কে বক্তব্য রেখেছিলাম, একেবারে অগ্নিঝরা বক্তব্য। কথা বুকের ভিতরে চলে গেলে রাইফেলের গুলির মতো এপার উপর চলে যাবে। এখন পর্যন্ত বক্তব্য ইউটিউব, ফেসবুক আছে, দেখতে পাবেন। হাজার লোকের কল, একদিনে 136টা কল এসেছে মাগরিব থেকে এসার মধ্যে। এত কল, কার কল রিসিভ করবো, কার কল রিসিভ করবো, কার কলটা ধরবো, কার ফোন করবো। যারই ফোন ধরছি শুধু ডাইরেক্ট গাল, আমাকে শুধু গাল দেওয়া হচ্ছে। কি ভাষা, সুবহানাল্লাহ, মনে হচ্ছে যেন ওরা আমেরিকা থেকে গালে PhD করে এসেছে। এত মুখের ভাষা, এত ভালো ভাষা, বলার নয়। তো আপনাকে সেদিন বলেছিলাম, মনে রাখবেন, ক্ষমতা আপনার চিরদিন টিকবে না।
ক্ষমতা চিরদিন টিকবে না। আপনাকে বলেছিলাম সেই দিন ওই ফোনের মধ্যেও বলেছিলাম, মনে রাখবেন, আপনার থেকে অতীব শক্তিশালী ছিল ফেরাউন, আপনার থেকে অতীব শক্তিশালী ছিল কারুন, আপনার থেকে অতীব শক্তিশালী ছিল আদ জাতি, সামুদ জাতি। আপনি কি জানেন আদ জাতি কারা? আপনি কি জানেন সামুদ জাতি কারা? বিশাল বিশাল দেহর মানুষ, এই মোটা মোটা মানুষ, লম্বা লম্বা মানুষ, 10 ফুট 12 ফুট 22 ফুটের মানুষ, লম্বা লম্বা মানুষ, তারা হলো আদ জাতি, সামুদ জাতি। আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন তাদেরকে, আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন তাদেরকে, আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন তাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তাফসীরকারক গ্রন্থরা বলছেন যে আদ জাতি এইভাবে যদি পাহাড়কে এইভাবে ঘুষি মারতেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড়, তারা পাহাড় কেটে কেটে বাড়ি তৈরি করতেন হাতে, কোনো যন্ত্রপাতি ছাড়াই। এখন যদি ব্রিজ তৈরি করে পাহাড়ের তল দিয়ে তো কি দেওয়া লাগে? যন্ত্র মেশিন দেওয়া লাগে, তাই না? তো তাদেরকে ক্ষমতা আল্লাহ এত দিয়েছিলেন, লম্বা লম্বা চড়া চড়া মানুষ, এইভাবে একটা ঘুষি মারতেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেন। তার নাম আদ জাতি, তার নাম সামুদ জাতি। তারা বেঁচে আছে? ফেরাউন বেঁচে আছে? কারণ বেঁচে আছে? আপনি কিসের ক্ষমতা দেখান? আপনাকে আমি মানুষই মনে করি না। আপনি কিসের ক্ষমতা দেখান? বেহায়া হয়ে আপনি সমাজের দায়িত্ব পালন করবেন মানে, নির্লজ্জ হয়ে আপনি সমাজের দায়িত্ব নেবেন মানে, কিসের আপনি দায়িত্বশীল মানুষ? জি না, আপনি দায়িত্বে নিতে থাকতে পারবেন না। যারা সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা তাসবিহ তাহলিল জিকির আজকার ভালো করতে পারে, যারা সমাজকে বোঝে, যার স্ত্রী পরিবারের ছেলে মেয়ে সালাত আদায় করে, তারাই থাকবে দায়িত্বে। কথা কি বুঝাতে পারলাম? মনে থাকবে ইনশাল্লাহ? তারাই থাকবে দায়িত্বে। কথা আমি বলিনি, এ কথা আল্লাহ নবী বলেছেন। সম্মানিত দিনী ভাই, সময় অতীব লং, বেরিয়ে যাবো, আর সময় লং করছি না, সময় আজ এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত বেহায়া হয়ে নির্লজ্জ হয়ে সালাত আদায় না করে ঘুরে বেড়াচ্ছে গ্রামে গঞ্জে, আল্লাহ তুমি তাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করতে পারি না, তাদের সকলকে তুমি তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করো। আর একটি কথা বলি, আপনারা সালাতে দাঁড়াচ্ছেন তো এদিক ওদিক তাকাচ্ছেন কেন গো? হ্যাঁ, আমি খুতবা দিতে দিতে তাকাচ্ছি আপনাদের দিকে, তো আপনি আমার দিকে দেখছেন। জি, সালাত আদায় করতে করতে কোনো দিকে তাকাতে পাবেন? পাবেন? কোনো দিকে তাকাতে পাবেন না। যেখানে সিজদা পড়বে সেখানে চক্ষু থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। যেখানে সিজদা থাকবে সেখানে কি থাকবে? চক্ষু থাকবে। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা